आज আমি তোমাদের বানিয়ে দেখাবো পালক পনির পরাঠা। এই ঠান্ডার সময় এখন তো পালং শাক পাওয়া যায়, তো ব্রেকফাস্টের জন্য বানিয়েছিলাম এই স্টাফেড পালক পনির পরাঠা, যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তোমরা সকালের ব্রেকফাস্ট অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা ইজিলি দিয়ে দিতে পারো, সবার ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি পালং শাক, আর পালং শাকটাকে আমি ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের উপরে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে তার মধ্যে আমি পালং শাকগুলোকে দিয়ে দেব। পালং শাকটা দিয়ে এরপর পালং শাকটাকে 2 থেকে 3 মিনিটের মতন একটু ভালো করে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট ভালো মতন একটু সেদ্ধ হয়ে গেলে পালং শাকটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি পালং শাকটাকে নিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আর এই পাত্রের মধ্যে আমি আগে থেকেই ঠান্ডা জল রেখেছিলাম। এরপর ঠান্ডা জলের মধ্যে পালং শাকটাকে দিয়ে তারপর পালং শাকটার থেকে ভালো করে এইভাবে জলটাকে একটু নিংড়িয়ে নেব। জল নিংড়িয়ে নিয়ে এরপর পালং শাকটাকে নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চির মতন একটু আদার টুকরো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে রসুনের কোয়া, আর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতন জল। এরপর আমি এই পালং শাকটার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। তো এই যে দেখো এখানে পালং শাকের পেস্টটা একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি এই দিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আটা। তো এখানে আমি 1.5 বাটির মতন আটা নিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 বাটির মতন বেসন। বেসনটা দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু জোয়ান, আর আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ওর মধ্যে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, এখানে 1/2 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে চামচের সাহায্যে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর যে পালং শাকের যে পিউরিটা আমি তৈরি করেছিলাম সেটা আমি আটার মধ্যে দিয়ে তারপর আটাটাকে ভালো করে একটুখানি মেখে নিতে হবে। এখানে প্রথমে যে পালং শাকের পিউরিটা রয়েছে সেটা দিয়ে আটাটাকে ভালো করে একটু মেখে নেব। আটাটা ভালো মতন মাখা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে, মানে যে মিক্সিং বাটিটা রয়েছে সেই বাটিটা ধুয়েই অল্প অল্প জল দিয়ে এরপর আটাটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। এখানে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। তো দেখো এখানে আটাটা রেডি হয়ে গেছে। এরপর ওর ওপর থেকে একটুখানি তেল ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা ভিজে কাপড় দিয়ে আটাটাকে ভালো করে একটু ঢেকে রাখবো। ঢেকে আটাটাকে রেস্টে রেখে এরপর আমি আটাটার মধ্যে যে পনিরের পুরটা ভরবো সেটা রেডি করে নেব। তো এখানে দেখো আমি চপিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। তো এখানে আমি বড় বড় সাইজের 4টে পেঁয়াজ, আর এখানে 8-10টার মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে ভালো করে একটু চপিং করে নেব। এইভাবে চপিং করলে খুব তাড়াতাড়ি আর একদম ভালো মতন চপিং হয়ে যায়। তো এই যে দেখো একটু বেশি করেই কিন্তু এর মধ্যে পেঁয়াজটা দেবে, তাহলে খেতে খুব ভালো লাগে। তো চপিং করা হয়ে গেলে এরপর আমি নিয়ে নিয়েছি পনির। তো এখানে আমি 100 গ্রামের মতন পনির নিয়েছি। পনিরটাকে এরপর ভালো করে একটু গ্রেট করে নিতে হবে। তারপর 1 ইঞ্চির মতন আদা নিয়ে আদাটাকেও আমি গ্রেট করে পনিরের মধ্যে দিয়ে দেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2টো রসুন। রসুনটাকেও এরপর ভালো করে গ্রেট করে পনিরের মধ্যে দিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে দেব যেই পেঁয়াজ আর লঙ্কাটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই সবটাই আমি ওর মধ্যে দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে এরপর ওর মধ্যে কিছু মশলা দিয়ে দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটুখানি জোয়ান, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে আলতো হাতে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই সময় তোমরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো দেখো আমাদের
পনিরের যে মিক্সচারটা সেটাও রেডি হয়ে গেছে। আর এই দিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেই আটাটার থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এরপর আমি ওর থেকেই একটা লেচি নিয়ে তারপর আটার মধ্যে এরকম আটাটা লাগিয়ে নিয়ে এরপর আমি আটাটাকে নিয়ে তারপর যেরকম আমরা রুটি বেলি সেরকমভাবে রুটির আকারে বেলে নিতে হবে। আর এই সময় মনে রাখবে যে সাইড থেকে একটু বেলবে, মাঝখানে বেলবে না, যাতে মাঝখানটা রুটির মাঝখানটা যে সেটা একটু মোটা থাকে। আর সাইডে আস্তে আস্তে বেলতে থাকলে তাহলে রুটিটাও হয়ে যাবে। তো দেখো রুটিটা ঠিক করে বেলা হয়ে গেলে এরপরে 4-5টা আবার একটু টেনে ভালো করে একটু বেলে নিতে হবে। এরপর মাঝখানের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পনিরের পুর। পনিরের পুরটা দিয়ে তারপর দুটো সাইড প্রথমে ভালো করে একটু মুড়ে নিতে হবে। তারপরে যে অপর সাইডগুলো রয়েছে সেগুলোও এইভাবে একটু ফোল্ড করে নেব। এরপর আলতো হাতে এটাকে প্রথমে একটু প্রেস করে দিতে হবে, তাহলে কি হবে যে পনিরগুলো রয়েছে সেই পনিরগুলো 4 সাইডে ভালো করে এইভাবে একটু চলে যাবে। এরপর ওর ওপর থেকে দিয়ে দেব অল্প একটুখানি আটা। তো দুটো সাইডই আমি ভালো করে একটু আটা লাগিয়ে নিয়ে এরপর আস্তে আস্তে এটাকে বেলে নেব। তো এইভাবে আস্তে আস্তে বেললে দেখতে পাবে যে একদম পারফেক্ট চৌকো পরোটা বেলে নিতে পারবে। তো এই যে দেখো পনিরটা কিন্তু একদম বেরোয়নি আর একদম পরোটাটা সুন্দরভাবে আমার বেলা হয়ে গেছে। আর এইভাবে আমি আর যে পরোটাগুলো ছিল সেগুলো সব আমি বেলে নিয়েছি। এরপর আমি তাওয়াটা গরম করে প্রথমে পনিরের পরোটাটাকে দিয়ে দেবো। তারপরে একটা সাইড ছাকা হয়ে গেলে অপর সাইডটা উল্টে অপর সাইডটাকেও ভালো করে একটু ছেঁকে নিতে হবে। দুটো সাইড যখন ভালো মতন ছাকা হয়ে যাবে তারপর আমি ওর ওপর থেকে তেল অথবা ঘি দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর পরোটার যে কর্নারগুলো রয়েছে সেগুলো এইভাবে একটু চেপে চেপে ভালো করে ভাজবে, তাহলে কি হবে পনিরের পরোটার ভেতরে না একদম কাঁচা থাকবে না। কারণ এমনি পনিরের পরোটার মধ্যে স্টাফ ঢোকানোর জন্য পরোটাটা একটু মোটা। তো এইভাবে আস্তে আস্তে ভালো করে ভেজে নেবে। তো এই যে দেখো পনিরের পরোটাটা ভালো করে ভাজা হয়ে গেছে। আর সব পরোটাগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছি। এই যে আমার পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। আর এটার ভেতরটা দেখো কতটা সুন্দর, একদম পনিরের পুরে পুরো ভরা। তো এটা তোমরা অবশ্যই বানিয়ে একদিন ট্রাই করবে আর আমায় বলবে যে তোমাদের কেমন লাগলো।